যা করতেছো নিজের জন্যই তো করতেছো, আমার জন্য কি কিছু করতেছো? আমি নিজের জন্য করতেছি। আচ্ছা কি করলে তোমার জন্য করা হবে বলো তো? আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুই যে মেয়েটা যার সাথে অ্যাক্টিং করো, ওর সাথে তোমার কি সম্পর্ক? ও আমার কো আর্টিস্ট, ওর সাথে আমার কি সম্পর্ক হবে? শুধুই কো আর্টিস্ট? তাহলে তুমি ফেসবুক পাসওয়ার্ড দিতে ভয় পাও কেন? পাসওয়ার্ড দাও, আমি দেখি তোমার কো আর্টিস্টের সাথে তোমার কি কনভারসেশন হয়। আমি ভয় পাই না ঐশী। উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষটারে দেখতেছো একটা রিয়েল মানুষ তোমার সামনে দাঁড়ায় আছে, কিন্তু তোমার ট্রাস্ট রাখার জন্য ফেসবুক পাসওয়ার্ড দেওয়ার আমি কোনো মানে দেখি না। আমার ভালোবাসা এতটা চিপ না। তুমি তো কিছুই করতে পারো না আমার জন্য। রিলেশনশিপ রাখার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। তুমি যা বলতেছো বুঝে বলতেছো? না বুঝে বলার তো কিছু নাই। স্ট্রেট বলো না কি বলতে চাও। যে আমার জন্য কোনো স্যাক্রিফাইস করতে পারবে না তার সাথে আমি সারা জীবন থাকতে পারবো না। কেন জানি নিজের খুব আনলাকি মনে হইতেছে সবটা দিক থেকে। তোমার মধ্যে যদি আমার জন্য এতটুকু পরিমাণ রেসপেক্ট থাকতো। তোমার আছে রেসপেক্ট আমার জন্য? সবটা কথাই তুমি আমার সাথে তোমার কম্পেয়ার করবা। আজকের পর থেকে আর কখনোই করবো না, এটাই শেষ। এর আগে ঐশী অনেকবার আমার জীবন থেকে চলে গিয়েছিল, ওই এখনকার রিলেশনশিপে যা হয় আর কি, কিন্তু এবারে চলে যাওয়াটা আমার ভেতরে অনেক বড় একটা দাগ রেখেছে। দিনের পর দিন কাটে, যতই একা থাকি মাথার ভেতর বড়সড় একটা মনস্টার দৌড়াদৌড়ি করে। কতবার সুইসাইড অ্যাটেম্প করতে গেছি আমি নিজেও কাউন্ট করে রাখতে পারিনি। সব ছেড়ে সারাদিন ঐশী মাথার ভেতরে। আমাদের ভালো মোমেন্টসগুলো অলওয়েজ মাথায় সারাক্ষণ রিপিটে চলতে থাকতো। নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছিলাম না। হাজার বার মেসেজ লেখার পরেও আনসেন্ড করে দিতাম। এই পেইনগুলো কেন যেন আর সহ্য করতে পারতেছিলাম না। ঐশীকে ভুলে যাওয়ার জন্য যত চেষ্টা করছিলাম, ওর সাথে থাকা মুহূর্তগুলো ততই মাথায় ঘুরছিল। নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, ইগো বাদ দিয়ে কল করে ফেললাম। হ্যালো ঐশী। হ্যাঁ বলো। ঐশী সব কিছু আগের মতো করে ফেলা যায় না। আমি কথা দিতেছি তুমি যা বলবো সেটাই হবে। কাল দেখা করো। কি কিছু বলতেছো না কেন? সত্যি করে বলো তো, আমার ছাড়া থাকতে পারতা? খুব তো গেছিলা না একলা একলা থাকতে? যাও যাও আরো থাকো। তুমি পিঞ্চ মারতেছো কেন? পিঞ্চ কই মারতাম, যা সত্যি তাই। কে কল দিছে? আম্মু। আম্মু কল দিচ্ছে বাসা থেকে। তো পিক করো। আরে তেমন কিছু না, এমনি এমনি কল দিচ্ছে। আচ্ছা শুনো, তুমি না আজকে যাও, হ্যাঁ আমার ফ্রেন্ডরা চলে আসবে, ওরা তোমাকে দেখলে ঝামেলা আছে। তুমি আজকে যাও, কালকে দেখা হবে। তুমি সাবধানে বাসায় যাও, আর বাসায় গিয়ে আমার জানাই কল দিবা। কল দিবা। আজকে এতদিন পর মনের ভেতর একটা পিস কাজ করতেছে। এতদিন তো নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। ওরে ছাড়া বেঁচে থাকাটা আসলেই অনেক কষ্টের। এই যা, ওরে তো চকলেটগুলোই দেওয়া হলো না। কি যে করি না আমি। একটা কথাও কি বলবো না আমার সাথে? আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলছি। আমি কি করব বলো? তুমি কি কখনো আমাকে একটু সময় দিছিলা? কখনো দিছিলা সময় আমাকে বলো? নাফিজ আমাকে আগে থেকেই মেসেজ করতো, আমি ওকে কখনো তেমন একটা পাত্তা দিইনি। কিন্তু যখন আমরা আলাদা হয়ে যাই আমার নিজেকে অনেক একা লাগতো। মাঝে মাঝে কথা বলতো আমার সাথে। কথা বলতে বলতে কখন যে এত দূর চলে আসছি আমি নিজেও জানি না। নির্জন, কিছু তো বলো নির্জন, আমি ভেতরে ভেতরে মারা যাচ্ছি। কি বলবো আমি? ট্রাস্ট উঠে গেছে রে আমার দুনিয়া থেকে। যখন আমি কয়েকদিন আগে তোমার জন্য মারা যাচ্ছিলাম একা একা, তখন তুমি নাফিজের সাথে কারে বিশ্বাস করবো? এটা তো আমি আমার ভাই ভাবতাম। আর 10টা ছেলের মতো লাইফ না আমার। ভালো করেই জানতাম আমার বাবা নাই। আর আমি তোমার ওই ফ্রেন্ডদের বয়ফ্রেন্ডের মতো বাবার পকেট মানিতে চলি না। নিজে আর্ন করি, এত ইজি না। আমার মতো বয়সে যে ছেলে ইনকাম করে না, তারা গিয়ে জিজ্ঞেস করো কীভাবে ফাটে, মাথার মধ্যে কী পরিমাণ পেইন থাকে। আর আমি তোমারে ভালোবাসছিলাম চিপাই চাপাই ঘোরার জন্য না, সারা জীবন একসাথে থাকার জন্য। তুমি কি কোনোদিনও আমাকে মাফ করতে পারবে না? তুমি কোয়েশ্চেনটা তোমাকে করে দেখো, আমার জায়গায় তুমি থাকলে কি করতা? আমাদের রিলেশনটা কি আর জোড়া লাগানো যায় না? তুমি রিলেশন জোড়া লাগানোর কথা বলতেছো? আমার ভাঙার ট্রাস্টটা কেমনে জোড়া লাগাবো তুমি? আমি সরি, আমার এখন এখান থেকে চলে যেতে হবে। আমি তোমাদের সহ্য করতে পারতেছি না। দুনিয়াটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমাদের শহরটা যত ডেভেলপমেন্ট হচ্ছে না, মনুষ্যত্ব ততটাই তলিয়ে যাচ্ছে। আমাদের ভালোবাসা, ইমোশন সবকিছু অনেক চিপ হয়ে গেছে। কিছুদিন সোশ্যাল মিডিয়াতে স্টক করেই যে যাকে ইচ্ছা ভালোবাসি বলে দিচ্ছি। একদিনে ভালোবাসা, 2 দিনের ঝামেলা, 3 দিনে ব্রেকআপ নিয়ে লোনলি কিছু পোস্টার স্টোরিজ, আর 4 দিনের নতুন কেউ।
চারদিকে শুধু ফেক মানুষজন নিজেদের রিয়েল দেশ দেখাইতে ব্যস্ত। যতদিন তোমরা তোমাদের এই শহরের সস্তা ভালোবাসায় মেতে থাকবা ততদিন আমি আর ফিরবো না এখানে।